আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা শূরা এর 51 নং আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়ামা কানা লিবাশারিন, কোন মানুষের পক্ষে শোভনীয় নয়, কোন মানুষের পক্ষে সম্ভব নয়, আইয়ুকাল্লিমাহুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলবে, ইল্লা ওয়াহিয়া, তবে ওহীর মাধ্যম ছাড়া, আও মিন ওয়ারাই হিজাব, অথবা পর্দার অন্তরাল ছাড়া, আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা, অথবা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম ছাড়া, অর্থাৎ আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই ওহী প্রেরণ করেন। ইন্নাহু আলিমুন হাকিম, নিশ্চয় তিনি সুমহান এবং প্রজ্ঞাময়। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, সমস্ত নবী রাসূলগণদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। কিভাবে কথা বলেছেন? স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 163 নং আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না আওহাইনা ইলাইক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আপনার প্রতি ওহী পাঠিয়েছি, কামা আওহাইনা ইলা নূহ, যেমনি ভাবে আমি ওহী পাঠিয়েছিলাম হযরতে নূহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি, এবং তারপর আমি সমস্ত নবীগণদের প্রতি, অর্থাৎ নূহ আলাইহিস সালামের পরে যত নবী রাসূলগণ এসেছেন সকলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠিয়েছেন, অর্থাৎ ওহীর মাধ্যমে তাদের সাথে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলেন, ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম, আমি ওহী পাঠিয়েছিলাম হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওয়া ইসমাঈল, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের প্রতি, ওয়া ইসহাক আলাইহিস সালামের প্রতি, ওয়া ইয়াকুব, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের প্রতি, ওয়াল আসবাত, এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের প্রতি, অর্থাৎ সন্তানদের প্রতি, অর্থাৎ হযরতে ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওহী পাঠিয়েছিলেন, ওয়া ঈসা, এবং হযরতে ঈসা আলাইহিস সালামের প্রতি, ওয়া আইয়ুব, এবং হযরতে আইয়ুব আলাইহিস সালামের প্রতি, ওয়া ইউনুস, এবং হযরতে ইউনুস আলাইহিস সালামের প্রতি, ওয়া হারুন, এবং হযরতে হারুন আলাইহিস সালামের প্রতি, ওয়া সুলাইমান, এবং হযরতে সুলাইমান আলাইহিস সালামের প্রতি, ওয়া আতাইনা দাউদ জবুরা, এবং আমি দাউদ আলাইহিস সালামের প্রতি জবুর কিতাব দান করেছি। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। কিভাবে নাজিল করেছেন একটু কোরআনুল কারীমের দিকে ফলো করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা শুআরা এর 192 থেকে 195 নং আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয়ই এই কোরআন সৃষ্টি কুলের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ, নাযালা বিহির রূহুল আমিন, এটা নিয়ে অবতীর্ণ হয়েছেন বিশ্বস্ত আত্মা, অর্থাৎ হযরতে জিবরাইল আলাইহিস সালাম।
আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনার হৃদয়ে যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, এই কোরআন নাজিল করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আরবিক ভাষায় যে নাজিল করেছেন, আরেকটু স্পষ্ট ভাবে জানতে পারবেন সূরা ইউসুফের 1 আয়াত থেকে 3 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতগুলির মধ্যে জানিয়ে দিয়েছেন আলিফ লাম রা আল্লাহু আ'লামু বিমুরাদিহি, ইহার অর্থ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত অর্থাৎ কোরআনুল কারীমের আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয়ই আমি একে আরবি ভাষায় নাজিল করেছি, অবতীর্ণ করেছি। অর্থাৎ নিশ্চয়ই এই কোরআনুল কারীমকে আমি আরবিক ভাষায় অর্থাৎ আরবি ভাষায় নাজিল করেছি, অবতীর্ণ করেছি। লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইক বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, আমি তোমার প্রতি সুন্দরতম একটা কাহিনী বর্ণনা করছি। এই কোরআন আমার ওহী হিসাবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে, অর্থাৎ আমি আপনার কাছে উত্তম একটা ঘটনা, উত্তম একটা কাহিনী ওহীর মাধ্যমে আপনাকে অবগত করেছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যদিও তুমি এর পূর্বে এ বিষয়ে অবগত ছিলে না। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যখনই পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াত নাজিল হতো, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। এই বিষয়টি সূরা শুরা এর 52 নং আয়াতের মধ্যে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এমনি ভাবে আমি তোমার কাছে আমার নির্দেশ রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে ওহী নিয়ে প্রেরণ করেছি। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, তুমি জানতে না কিতাব কি, তুমি জানতে না কোরআন কি এবং ঈমান কি। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, কিন্তু আমি একে নূর বানিয়েছি, যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে খুশি হেদায়াত প্রদান করে থাকি। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, আর নিশ্চয়ই তুমি সকল পথের দিক নির্দেশনা দাও। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা,